গুড মর্নিং বন্ধুরা, কাবেরীর রান্নার ম্যাজিক চ্যানেলে আপনাদের স্বাগত। সামনে উপকরণগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে ঘরোয়া পদ্ধতিতে লাঞ্চে কি বানাবো। লাউ কেটে রেখেছি লম্বা লম্বা করে, তার সাথে ম্যাচ করে আলুও কেটে রেখেছি। আপনারা যে যেরকম পারবেন আকারে কাটতে পারেন। যেহেতু এটা কচি লাউ, সেই জন্য আমি এটাকে সেদ্ধ করব না। আর সঙ্গে নিয়ে নিয়েছি ফ্রোজেন কড়াইশুঁটি আর চিংড়ি মাছ তো রয়েছে। তার জন্য উপরে আমি কি মাখিয়েছি দেখুন, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর বেশি করে একটু নুন দেবেন। আমি বেশ 1 চামচের ওপর নুন দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে চলুন রান্নাটা স্টার্ট করি। সঙ্গে থাকবেন, বেশি বেশি করে কাবেরীর রান্নার ম্যাজিক চ্যানেল দেখবেন বন্ধুরা, সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন। কড়ায় বেশি করে তেল দিয়ে দিলাম, আর চিংড়িগুলো সবগুলো দিলাম না, কিছু কিছু করে ভাজবো। প্রথম দফাতে এইটা দিয়ে দিলাম, ভাজা ভাজা হয়ে যাক, তারপর ওই তেলেই স্টার্ট করব সহজ পদ্ধতিতে লাউ চিংড়ি। চিংড়িগুলো আমার ভাজা হয়ে গেল। আমরা খুব বেশি কিন্তু চিংড়িটাকে ভাজবো না, হালকা একটু ভেজে নেবো। চলুন এবার এগুলোকে তুলে রেখে এই তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো তুলে নিয়ে সেই তেলে আমি দিয়ে দিলাম টুকরো করা আলুগুলোর সঙ্গে একটু জিরে, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে যখন হালকা নাড়াচাড়া করবার পর আমি লাউটাও এবার দিয়ে দেবো। এবার চলুন আমি লাউগুলোকে এর ওপর দিয়ে দেবো। কেটে রাখা টুকরো করা লাউগুলো দেখুন এর সাথে দিয়ে হালকা আঁচে একটু নাড়াচাড়া করব। বেশি নাড়াচাড়া করব না, হালকা একটু আঁচে নাড়াচাড়া করে এটা ঢাকা চাপা দিয়ে দেবো। কারণ আমি এখানে কচি লাউ বলে সেদ্ধ করিনি, কড়াতেই করব। নাড়াচাড়া করার পর আমার ধুয়ে রাখা কড়াইশুঁটিগুলো এর উপর দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন নুন দিয়ে আমি দেখুন এটাকে চাপা দিয়ে দিলুম। এতেই ওই সেদ্ধ হয়ে যাবে। একটু চাপা দেওয়ার পরে দেখুন একটুও জল দিইনি, কতটা জল বেরিয়েছে। এবার এর ওপর আমি 1/2 চামচ করে সব উপকরণগুলো দিয়ে দিলাম। তার ভিতর হচ্ছে হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর আমি এখানে মিষ্টির জায়গায় গুড় ব্যবহার করেছি, গুড়ের গুঁড়ো 1/2 চামচ। সব দিয়ে চলুন আবার একটু কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখি। আর এর ভেতর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট 1/2 চামচের একটু বেশি, আর দিয়ে দিচ্ছি এই যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। কারণ বড় বড় চিংড়ি তো আমার একটু সেদ্ধ হতে সময় লাগবে। চলুন দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। এতে অ্যাড করব 3 টুকরো টমেটো। দেখুন আমি টমেটো সিডসগুলো কিন্তু আমি ফেলে দিই, কখনো ব্যবহার করি না। ওর থেকে জল বেরিয়ে গেছে, তা সত্ত্বেও আমি এবার 1/2 কাপ জল এতে আমি অ্যাড করে দেবো। কি সুন্দর কালার এসছে আর সুন্দর একটা গন্ধ চলে আসছে। চিংড়িগুলো আমার ভাজা হয়ে গেল। আমরা খুব বেশি কিন্তু চিংড়িটাকে ভাজবো না, হালকা একটু ভেজে নেবো। চলুন এবার এগুলোকে তুলে রেখে এই তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো। দেখুন কি সুন্দর আমার লাউ চিংড়ি হয়ে গেল। আচ্ছা এখানে বলি জলের পরিমাপ বা আপনাদের চিনি নুন এইসব আপনারা নিজেদের মতো করে নেবেন। দেখুন লাউটাও কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখছেন একদম সব দারুণ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরম পদ্ধতিতে করে দেখুন, খুব ভালো লাগবে খেতে। আর শেষে দিয়ে দিলাম এই যে ধনে পাতা। শীতকাল বলেই অবশ্য আমরা ধনে পাতা ব্যবহার করতে পারছি, কিন্তু শীতকাল না হলে আমরা গরম মশলার গুঁড়ো আর কেউ কেউ ঘিও দেয়। চলুন গ্যাসটা অফ করে দিই। এই পর্যন্তই, টাটা। ভালো লাগলে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। রেডি হয়ে গেল আমার গরম গরম লাউ চিংড়ি।